আমাদের বাইকে হাওয়া চলে গেছে। এটা আসলে বিপদের উপরে বিপদ। পদ্মা সেতুতে উঠবো, কিন্তু পদ্মা সেতুতে উঠার আগেই এই যে হালকা হালকা বৃষ্টি, মানে আমরা এখন যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর আমার বন্ধু আছে, আমরা দুই ভাই দ্বিতীয়বারের মতো মোটরসাইকেল লং জার্নিতে যাচ্ছি। তো আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না, সকাল থেকেই বৃষ্টির একটা ভাইব আছে, কিন্তু জানি না কি হবে। বাট আমরা তো সামনে থেমে থাকা বান্দা না, আমরা আসলে শুরু করলাম, যা হয় দেখা যাবে। সকালে যেটা আছে সেটাই হবে, আর বাকিটা আল্লাহ ভরসা। তিনি যদি চান তাহলে সব কিছু ঠিকঠাক হবে। তো ঢাকাতে আমাদের টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো করবো আর একটু ঠিক করবো, এই আর কি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই। মূলত আমাদের দিকটাকে সংরক্ষণ করার জন্য এই শর্টকাট ব্লগ বলতে পারেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম নড়াইল মধুমতি সেতু। সেতুটির দৃশ্যটা বেশ সুন্দর এবং এই বর্ষামুখর আবহাওয়ায় যেন সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে। তো আমরা এখন আছি মধুমতি সেতুর উপরে, আমাদের যাত্রা চলছে। এটা খুবই আমরা উপভোগ করছি, কেননা আজকে আমরা যেটা ভেবেছিলাম যে আকাশের অবস্থা খারাপ, দেখুন প্রচন্ড মেঘ, কিন্তু আল্লাহর রহমতে এখনো বৃষ্টি হয়নি, অল্প একটু হয়েছিল, সেটা আমাদের গাও ভিজিনি। তো যাই হোক, আমরা এনজয় করছি। আসলে যেটা দুর্বলতা সেটাই আবার স্ট্রং হয়ে যায় মাঝে মাঝে, যেটা হলো আজকে আকাশটা নরম, যার জন্য আমাদের কিন্তু আজকে কষ্ট হচ্ছে না, আমরা খুব রিল্যাক্সে বিনোদন নিতে নিতে যাচ্ছি। তো মাঝে মাঝে এরকম সুন্দর দৃশ্য পেলে আমরা ছবিও তুলছি। তো চলুন যাওয়া যায় আবার সামনে। তো আমরা প্রায় ভাঙা রোডে চলে এসেছি, এরপরে সেই বিখ্যাত এক্সপ্রেস সড়ক। তো আমরা ভাবছি একটু রেস্ট নেব, আর আমার বন্ধু ইতোমধ্যে সে সেঞ্চুরি করে ফেলেছে, তার মানে সে 100 কিলোমিটার চালিয়ে ফেলেছে। তো আমরা একটু রেস্ট নেবো, একটু চাটা খাবো, তারপরে আবার শুরু করব ভাঙার রোডে। এবার সম্ভবত আমি ড্রাইভ করব, কেননা সে ইতোমধ্যে 100 কিলোমিটার চালিয়ে ফেলেছে, আমারও কিছু চালানো উচিত। গাইস, আমরা কিন্তু পদ্মা সেতুর টোল দিয়ে এখন সামনে পদ্মা সেতু, আমরা পদ্মা সেতুতে উঠবো, কিন্তু পদ্মা সেতুতে উঠার আগেই এই যে হালকা হালকা বৃষ্টি, মানে একটু মানে বেশ ভালো লাগছে, খুব একটা বেশি বৃষ্টি না, এই হালকা হালকা বৃষ্টি। তো দেখা যাক, এই যে বৃষ্টি ছন্ন পদ্মা সেতু, আমরা এই তো পদ্মা সেতুতে উঠে পড়েছি গাইস। তো what a nice view of পদ্মা সেতু। মানে বৃষ্টিতে ভিজে যাচ্ছি, তারপরেও কেন জানি না ভালো লাগছে আজকে এই যে ভিউটা, মানে এরকম অভিজ্ঞতা এই প্রথম, এর আগে কখনো হয়নি। দ্বিতীয়বারের মতো আমি, সাথে সোহেল আছে, আমরা দুই বন্ধু যাচ্ছিলাম হলো ঢাকায়।
তো এটা আমাদের 2 নম্বর সফর, যশোর থেকে ঢাকা জার্নি বাই বাইক। তো এখন আমি পদ্মা সেতুতে আমি ড্রাইভ করতেছি। তো আমার বেশ ভালোই লাগতেছে। তো ঠান্ডা ভিজে যাচ্ছি, হালকা হালকা শীত লাগতেছে, সেটা ব্যাপার না। বাট এই যে স্মৃতিটা আমরা ক্যাপচার করছি, মানে এটাই সব থেকে বড় বিষয়। পদ্মা সেতুতে পুকুর দিনে বাইকের সাথে ওয়ানের রোমান্টিক ফিলিংস গাইস। আর পারি না গাইস, একলাই। পদ্মা সেতু শেষ গাইস, আমরা পদ্মা সেতু পার করে ফেলেছি। এবার একটু দাঁড়াবো, দাঁড়াই শেষ করবো। তো ভাই সকল, এখন আমার বন্ধু সে আবার ড্রাইভ করবে। সে রেইনকোটটা নিয়ে এসেছিল বাসা থেকে, সে রেইনকোট পরতেছে। রেইনকোট পরে আমরা আবার চালানো শুরু করব। আমাদের এই অ্যাডভেঞ্চার থেমে থাকার নয়, আমাদেরকে কেউ থামাই রাখতে পারবে না, কেউ না, তাই তো? তো যাই হোক, সেটা বিষয় না। আমরা প্রায় চলে এসেছি ঢাকাতে, আর বেশি সময় নেই। তো চলুন আমরা যাই। তো আমি এখন একটি ওভারব্রিজের উপর দিয়ে হাঁটছি, কেননা আমাদের বাইকে হাওয়া চলে গেছে। এটা আসলে বিপদের উপরে বিপদ। এক নম্বর ভিজে গেছি, 2 নম্বর হলো বাইকে হাওয়া নেই। তো আমি সোহেলকে বললাম, তুমি বাইক নিয়ে চালিয়ে যাও, যে দেখো যে কোনো গ্যারেজ ট্যারেজ পাও কিনা। আর আমি হাঁটা শুরু করেছি, ফুটপাথ দিয়ে আমি হাঁটতেছি। তো এই তো অবস্থা। যাই হোক, দেখি কি অবস্থা বাইকের। এই ছিল বাইকের বর্তমান অবস্থা। চাকা মাকা সব খুলতে হচ্ছে ভাই। টায়ারে ঢুকেছে পেরেক। এই সেই হতচ্ছাড়া পথ। তো খাওয়া দাওয়ার জন্য আমরা এরকম একটি ছোট হোটেল বেছে নিলাম। এটা ছোট হলেও বেশ জনপ্রিয়। এই যে নাসিম সাহেব এখন খাচ্ছে গাজীপুরের ময়রান গাজীপুরে আলামিনের হোটেল, খুব বিখ্যাত এবং নামকরা। তাকে নিয়ে আসতে খাওয়াতে, দেখেন সবাই এত ভিড় যে আমরা প্রায় 1 ঘন্টার উপরে বসে যুদ্ধ করার পরে এই মাংস কোপানো হচ্ছে। মাংস খাইলাম, হাড় খাইলাম, তারপরে এই যে এখন দই খাবো, তারপরে আমরা এখান থেকে যাব। কি আচ্ছা, এই হইলো। ঠিক আছে, তাহলে ভালো থাকুন, পরে আবার কথা হবে। সেই পর্যন্ত আমরা খাইতে থাকি, আমরা দেখতে থাকি। ফাইনালি 250 কিলোমিটার জার্নি করার পর, একটি প্রয়োজন মিটানোর পর আমরা একটি রুমে এসে আস্তানা গেড়েছি। এটা ঢাকায় একটি হোটেলে, এসি যুক্ত হোটেল। তো যাই হোক, সেটা ব্যাপার না। আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আরও আমাদের টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো সারবো। আর সোহেল সাহেব এখন ক্যামেরাতে আসবে না, সে আবার পরে আসবে, কারণ তার একটু ফেসিয়াল একটা ব্যাপার আছে। তো যাই হোক, আপনাদের সাথে পরে কথা বলছি।